আসসালামু আলাইকুম। রেড সাইবার বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিকোসিটিএফ থেকে একটা প্রবলেম সলভ করব। এটার নাম হচ্ছে অপারেশন অর্কিড। তো এই প্রবলেমটা হচ্ছে ডিস্ক ইমেজ দেওয়া আছে, এটা আমরা ডাউনলোড করে নিই। ডিস্ক ইমেজ থেকে আপনার ফ্ল্যাগ বের করতে হবে। তো সেম মানে এরকম সেম কয়েকটা প্রবলেম আমি আগেও সলভ করছি ডিস্ক অ্যানালাইসিসের। ওটা হচ্ছে অপারেশন না, এই যে স্লট অ্যান্ড কিট, এটা আসলে ইন্ট্রোডাকশন টাইপ। এই ডিস্ক ইমেজ অ্যানালাইসিসের এর আগে করছিলাম স্লট অ্যান্ড কিট ইন্ট্রো। তো আমি এই স্লট অ্যান্ড কিট অ্যাপ্রেন্টিসের সলভিং ভিডিওটা লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আর যদি ডিরেক্ট এটা সলভ করতে চান তাহলে অনেক জিনিস আছে বুঝতে পারবেন না। তা আমি প্রিফার করবো এই প্রবলেমটা সলভ করার আগে আগে ওই দুইটা প্রবলেম সলভ করার। এই যে ডাউনলোড হয়ে গেছে আমাদের এলএসডি, এটা দেখি এটা গানজি ফরম্যাটে মানে জিএজি ফরম্যাটে আছে। তো জিজি ফরম্যাট থেকে এটা জিজি মানে গানজি ফরম্যাট থেকে এটা আমাদের আনজিপ করতে হবে। মাইনাস ডি, সেটার নাম দিয়ে দিবা। এমএলএস টুলস দিয়ে আমরা কি করি এটা আগের ভিডিওতে দেখছেন আপনারা, ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে এই টুলস সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, এইখান থেকে আমরা যেহেতু দুইটা লিনাক্স পার্টিশন দেখতেছি, তিনটা লিনাক্স পার্টিশন দেখতেছি, একটা আনঅ্যালোকেটেড আর একটা প্রাইমারি টেবিল। তো আমি কেন এই লাস্ট পার্টিশনটা নিলাম সেই ডিসক্রিপশন আমার আগের ভিডিওতে দেওয়া আছে, মানে আগের যে প্রবলেমটা স্লটের কিটে, তো ওই প্রবলেমটা দেখে নেবেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এখন যদি এটা এখানে স্টেপ করতে যায় তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য এটা আসলে বোরিং হবে যে একই জিনিস বারবার বলতেছি, এর জন্য এটা দেখে আসবেন। এইখানে আমরা হোম ডিরেক্টরিতে নাই, কারণ এই যে এখানে বলে দিছে নট ইউর হোম ডিরেক্টরি। তারপর বোর্ডে তো থাকবে না, বিনে শুধুমাত্র ট্রুলস গুলো থাকে আমরা জানি, আর মিডিয়াতে থাকতে পারে। তো মিডিয়াতে আমরা চেক করি যে মিডিয়াতে কি আছে। সেম কমান্ড এফএলএস এর সেম কমান্ড, শুধুমাত্র এফএলএস কমান্ড মানে ট্রুলসটা সম্পর্কে আমি আগের ভিডিওতে বলছি, ওইটা দেখে নেবেন তাহলে আপনাদের এটা এই কমান্ডের এই লাইনটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে লাস্টিলাম আইনোড নাম্বার, যেটা আমরা মিডিয়া দ্বারা চেক করবো। মিডিয়ার ভিতরে দেখেন এর ভিতরে আসলে কিছু নাই। যদি আমি রিকার্সিভলি চেক করি মানে পাথ খুঁজি তাহলে দেখবো এই ফোল্ডারগুলো সব খালি। যাই হোক, আটটা পাথ দিলাম, এখন আমরা চেক করবো রুট ডিরেক্টরি। রুট হচ্ছে 472। এই 472 এখানে লিখে আছে, আমি দেখে বললাম। এই যে দেখেন এখানে flag.txt আছে একটা, flag.txt ইঙ্ক আছে একটা, এই দুইটাই আমাদের করে নিতে হবে, বের করে নিতে হবে এখান থেকে। এটার জন্য টুলস হচ্ছে আমাদের আইক্যাট এফএলএস এর সেম টুলস, আইনোড নাম্বার ইউজ করে বের করবো, মানে এক্সট্রাক্ট করবো এখান থেকে, সেপারেট করবো ফাইলটা। এর জন্য আমরা আইক্যাট ইউজ করবো। 1876 দিলাম আইনোড নাম্বার, আর সেম নামটাই দিব। আপনারা অন্য নামে সেভ করতে পারেন, সমস্যা নাই, সেম নাম দিলে আমার মনে হয় সুবিধা। আচ্ছা সরি, এইখানে আমি -p দিয়ে রাখছি। -p মানে হচ্ছে পাথ বোঝায়, আর আইকিউটা তো কোনো পাথের কিছু নাই, এর জন্য এটা ডাউন আসছে। এখন আমি আরেকটা হচ্ছে flag.txt.in যেটা আছে, এইটা যেহেতু আমাদের
লাগবে যেহেতু ফ্ল্যাগের ট্রেস পাইতেছি তাই এটা আমরা করে নিব, এখান থেকে সেপারেট করে নেব, মানে এক্সট্রাক্ট করে নেব। এখান থেকে এই যে দেখেন দুইটা ফাইলে আমাদের চলে আসছে। প্রথমে আমরা flag.txt দিয়ে দেখি এটা কি আছে এর ভিতর। নাম্বার জাস্ট এখন আমরা জাস্ট এখানে আচ্ছা সর্টেড এইটুক দেখে আমি বুঝতে চাই এখানে একটা ওপেন এসএসএল একটা কমান্ড দেওয়া আছে এনক্রিপশনের। তো ওই কমান্ড আমাদের খুঁজে বের করতে, এর জন্য আমরা ডিরেক্ট ফার্স্টে স্ট্রিং চেক করি, অনেক সময় স্ট্রিংয়েই দেওয়া থাকে। যেমন আমরা স্ট্রিং চেক করবো, স্ট্রিং চেক করবো কারণ স্ট্রিং এর ভিতরে ডিরেক্ট flag.txt দিয়ে যদি মানে ফিচার যদি flag.txt দেই তাহলে দেখবো ওপেন এসএসএল এর যে কমান্ডটা থাকে ওই কমান্ডের ভিতরে এই flag.txt টা ইউজ করা হয়েছে, এর জন্য আমরা এটা ফিচার দিলাম। এখানে না পাইলে আমরা এই ডিস্কের ফাইলগুলো প্রত্যেকটা মানে ডিসেম্বল করে দেখবো যে এখানে আছে কিনা। আমরা এখানে চেক করি যে এখান থেকে পাওয়া যায় কিনা। এই যে দেখেন আমরা পেয়ে গেছি ওপেন এসএসএল, এটা হচ্ছে ইনক্রিপ্টেড যে কোডটা ওইটা ওপেন এসএসএল মাইনাস সল্ট ইন flag.txt আউট। আচ্ছা এটা আমরা কপি করি আগে, এই যে এটা দেখেন মাইনাস কে দিয়ে এখানে পাসওয়ার্ড দিছে, এটা থাকি পাশে। এই যে দেখেন এখানে ইন দিছে flag.txt, মানে flag.txt তে ফ্ল্যাগটা ছিল বাট ওটা ইন করার পর ওটা flag.txt আউটে এই যে ইনক্রিপ্টেড হয়েছে এই ফাইলটাতে মাইনাস সল্ট মাইনাস ইন দিছে। এখন শুধুমাত্র আমরা এখানে একটা কাজ করব, এইখানে দিব আউট, এটা তো ইনক্রিপ্টেড কমান্ড, আমরা তো এখন ডিক্রিপ্টেড কমান্ড ইউজ করবো, এখানে দিব ইন আর সল্টের পরে একটা মাইনাস ডি দিব যাতে মাইনাস ডি দিয়ে ডিক্রিপ্ট বোঝা যাচ্ছে। ওপেন এসএসএল যদি আমরা মাইনাস এইচ, এই যে দেখেন ওপেন এসএসএল এর যে কমান্ড গুলো এখানে আছে সবগুলা, যেটা আমি এখান থেকে আশা করছি সময় নাই এখানে। আচ্ছা এখন যদি আমরা এন্টার দিই তাহলে কি পাবো, এখন আমরা flag.txt টা ওপেন করি, এই যে দেখেন আমাদের ফ্ল্যাগ পেজ ডিক্রিপ্টেড। এইখানে যে কোডটা পাইছি এটা হচ্ছে এনক্রিপ্টেড কোড, ওপেন এসএসএল দিয়ে এনক্রিপ্ট করা হয়েছে। ইন মানে হচ্ছে flag.txt, মানে এই flag.txt টা দিয়েছিল, তারপর ওরা in.enc এই এনক্রিপ্টেড করার জন্য এখানে .enc এক্সটেনশনটা দিছে। আর আমরা সেম প্রসেস চাই জাস্ট রিভার্স করছি, মাইনাস ডি দিছি flag.txt যারা আউট করছি, মানে ফ্ল্যাগটা ইন করছি flag.txt.inc, মানে এনক্রিপ্টেডটা ইন করছি, ওপরে পাসওয়ার্ড দিয়ে অলরেডি ডিক্রিপ্ট করে flag.txt সেভ করছি যেটাতে। শুধুমাত্র এটা আমরা কপি করব আর এখানে পেস্ট, শেষ, প্রবলেম সলভ হয়ে গেছে এটা।